নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা সয়াবিনের রেসিপি বানিয়ে দেখাবো। তো এই সয়াবিনের রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই সয়াবিনের রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো এখানে দেখো আমি সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। রাখার পরে এখানে দেখো গ্যাসের মধ্যে আমি একটা বাসনে জল দিয়ে দিয়েছি। জলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি যে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম, আমি ওই ভিজানো সয়াবিনটা এই গরম জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি একটু সয়াবিনটা গরম জলের মধ্যে দিয়ে হালকা করে আমি একটু সিদ্ধ করে নেব। একদম হালকা, একটু ফুটে উঠলেই আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো এখানে দেখো খুব ভালোভাবে ফুটে গেছে সয়াবিনটা, খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবারে এই সয়াবিনের গ্যাসটা আমি বন্ধ করে দেব। তো এখানে দেখো সয়াবিনটা আমি বন্ধ করে দিলাম। দিয়ে এবার আমি ঠান্ডা করতে দেব। খুব ভালো করে আমি ঠান্ডা করে নেব সয়াবিনটা। তো এখানে দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি জল থেকে হাত দিয়ে খুব ভালো করে চিপে চিপে আমি জলটা বার করে দিচ্ছি। দিয়ে আমি সয়াবিনটা উঠিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু জলটা পুরো হাত দিয়ে চিপে চিপে বার করে দিতে হবে, তাহলে কিন্তু এই সয়াবিনের রেসিপিটা খুবই সুন্দর হবে। তো এখানে দেখো পুরো সয়াবিনটা আমি হাত দিয়ে এইভাবে চিপে চিপে তুলে নিয়েছি। একদম কিন্তু জল নেই সয়াবিনের মধ্যে। তো এবারে দেখো সয়াবিনটা পুরো এখানে জল ঝরানো হয়ে গেছে। এবারে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারো। তো আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তো সাদা তেলটা দেখো খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো এই সয়াবিনটা বানানোর জন্য এখানে দেখো আমি দুটো আলু নিয়েছিলাম। আর আলুটা আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারো। নিয়ে আলুটা আমি একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। যেহেতু সয়াবিনটা হালকা করে আমি একটু সিদ্ধ করে নিয়েছি, যার জন্য আলুটাও আমি হালকা করে একটু ভেজে নিলাম। তো আলুটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি যে সয়াবিনটা জল ঝারিয়ে রেখেছিলাম, ওই সয়াবিনটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সয়াবিনটাও হালকা করে আমি একটু লাল লাল করে ভেজে নেব। সয়াবিনটা কিন্তু রান্না করার সময় এইভাবে হালকা লাল লাল করে ভেজে রান্না করলে সয়াবিনের তরকারিগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো সয়াবিনটা ভাজার জন্য আমি সয়াবিনটার মধ্যে হালকা করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কিন্তু সয়াবিনটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো এখানে দেখো হলুদ গুঁড়োটা দিয়ে আমি সয়াবিনটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখানে দেখো সয়াবিনটা ভাজা হয়ে গেছে। এবারে সয়াবিনটা আমি তুলে নিলাম কড়াই থেকে। কড়াই থেকে তুলে নেওয়ার পরে ওই কড়াইতে আবারও আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। নেওয়ার পরে এই সাদা তেলের মধ্যে আমি দেখো দুটো এলাচ, একটু দারচিনি আর তিনটে ছোট ছোট লবঙ্গ আমি দিয়ে দিলাম। একটা তেজপাতা আমি দু টুকরো করে দিয়ে দিলাম। আর একটু আমি চিনি দিয়ে দিলাম। তেলের মধ্যে হালকা করে একটু চিনি দিলে কালারটা কিন্তু খুব সুন্দর হয়। তবে চিনিটা যদি তোমাদের পছন্দ না হয় তোমরা কিন্তু নাও দিতে পারো। তারপরে দেখো আমি একটা পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, আমি ওই পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখো পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আদা রসুনটাও আমি পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। তো এখানে দেখো আদা রসুনটাও হালকা ভাজা হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে। এবারে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে মশলাটা আমি তেলের সঙ্গে একটু ভেজে নেব। তেলের সঙ্গে কিন্তু এই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলে কালারটা কিন্তু খুব সুন্দর হয়। তো এখানে দেখো তেলের সঙ্গে ভাজা হয়ে গেছে মশলাটা। এবারে দেখো আমি একটু টমেটো কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে,
সেই কাটা টমেটোটা আমি দিয়ে দিলাম এই মশলার সঙ্গে। মশলার সঙ্গে টমেটোটা দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে দেখো আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় আর টমেটোটাও যাতে একটু গলে গলে যায়। তো এখানে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর টমেটোটাও গলে গলে গেছে। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবারে যে আমি ভেজে রেখেছিলাম আলু আর সয়াবিন, আমি ওই সয়াবিন আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি এই মশলার সঙ্গে আমি কিছুক্ষণ কষিয়ে নেব আলু আর সয়াবিনটা। তো এখানে দেখো বেশ ভালো করে কিন্তু আমি আলু আর সয়াবিনটা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। খুব সুন্দর করে কিন্তু একটু টাইম দিয়ে কষিয়ে নিতে হবে। তো এখানে দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এই সয়াবিনের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো, তবে কিন্তু খুব বেশি জল দেব না। এই সয়াবিন আলুর তরকারিটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল ভালো লাগে না, একটু গামাখা গামাখা হলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো জলটা দেওয়ার পরে ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে গেছে, এখানে দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। তো এবার আমি একটা আলু ভেঙে দেখব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখানে কিন্তু সয়াবিনটা একদম রেডি হয়ে এসছে। এবারে সয়াবিনটা নাবানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি ভালো করে সয়াবিনটা একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব, যাতে গরম মশলাটা পুরো সয়াবিনের মধ্যে ঢুকে যায়। তো এবারে দেখো সয়াবিনটা কিন্তু পুরো রেডি আর এই সয়াবিনটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খাওয়া যায় আর ভীষণই কিন্তু ভালো লাগে। একবার হলে তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখো সয়াবিনটা পুরো পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখো। তো এই সয়াবিনটা যত সুন্দর না দেখতে লাগছে, তার থেকে বেশি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো একবার হলে তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ছোট থেকে বড় আশা করি সবাইয়ের ভীষণ ভীষণ ভালো লাগবে।